অভিবাসন অভিযানে এবার যুক্তরাষ্ট্রের মিনেসোটার মিনিয়াপোলিস শহরে 5 বছর বয়সী এক শিশুকেও তার বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গেছে আইসি কর্মকর্তারা। আর এমন অভিযোগে রাজ্য জুড়ে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। শিশুটির নাম লিয়াম কনেহো রামোস, যিনি মঙ্গলবার প্রি স্কুল থেকে বাড়ি ফিরে নিজেদের গাড়ির ভেতরেই অবস্থান করছিলেন। তার পরিবার ও আইনজীবীরা জানিয়েছেন, শিশুটিকে বর্তমানে তার বাবার সঙ্গে টেক্সাসের ডিলি শহরের আইসি ফ্যামিলি ডিটেনশন সেন্টারে আটক রাখা হয়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লিয়ামের পরিবার ইকুয়েডর থেকে আগত। তাদের আইনজীবী মার্ক প্রোক্সেশন জানিয়েছেন, পরিবারটি 2024 সালের ডিসেম্বর মাসে টেক্সাস সীমান্তে পৌঁছে আশ্রয় বা অ্যাসাইলাম চেয়ে মার্কিন কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছিলেন। তারা অবৈধ অভিবাসী নয়। নিয়ম মেনেই এই পরিবারটি যুক্তরাষ্ট্রে এসেছে এবং বৈধ প্রক্রিয়ার মধ্যেই আশ্রয় আবেদন করেছে। ঘটনার সময় বাড়ির বাইরে থাকা পরিবারের এক সদস্য জানিয়েছেন, এজেন্টরা বাড়ি থেকে শিশুটিকে নামিয়ে দরজায় নিয়ে গিয়ে বাড়ির ভেতরে কেউ আছে কিনা তা দেখার অজুহাতে শিশুটিকেই নক করতে বলেন। মূলত 5 বছরের শিশুকে প্রলোভন হিসেবে ব্যবহার করেছে আইসি কর্মকর্তারা। তবে এসব অভিযোগ অস্বীকার করে আইসি কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আইসি কখনোই কোনো শিশুকে প্রলোভন হিসেবে ব্যবহার করেনি, বরং শিশুটিকে তার মা ফেলে গিয়েছিলেন। এদিকে হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস বিভাগ জানিয়েছে, অভিযানের মূল লক্ষ্য ছিল শিশুটির বাবা অ্যাড্রিয়ান আলেকজান্ডার কনেহো আরিয়াস, যিনি সেই সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। পরে পুলিশ তাকে আটক করে শিশুটিকে সঙ্গে নিয়েই ডিলি ফ্যামিলি রেসিডেন্সিয়াল সেন্টারে পাঠায়। ডিএইচএস আরও জানিয়েছে, শিশুটির মাকে বারবার অনুরোধ করা হলেও তিনি সন্তানের দায়িত্ব নিতে রাজি হননি। ডিএইচএসের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন বলেছেন, বাবার ইচ্ছাতেই শিশুটি এখনও তার সঙ্গেই রয়েছেন। অন্যদিকে তাদের আইনজীবীরা বলছেন, লিয়ানের বাবা অ্যাড্রিয়ান আরিয়াসের কোনো অপরাধমূলক রেকর্ড নেই। জানা গেছে, মিনিয়াপলিসের কলম্বিয়া হাইটস স্কুল জেলার আরও 3 শিক্ষার্থী সাম্প্রতিক সময়গুলোতে আইসি দ্বারা আটক হয়েছে বলে জানানো হয়েছে। এর মধ্যে 17 বছর বয়সী এক স্কুল ছাত্রকে স্কুলে যাওয়ার পথে মুখোশধারী কর্মকর্তারা তুলে নিয়ে যায়। মানবাধিকার সংগঠন ও স্থানীয় সম্প্রদায়ের নেতারা বলেছেন, এই অভিযান শুধু আইন প্রয়োগ নয়, বরং সবাইকেই ভয় দেখানোর কৌশল। তাদের দাবি, আইসি ও বর্ডার পেট্রোলের কঠোর অভিযানের কারণে মিনেসোটায় এক ভয় ও বিভ্রান্তির পরিবেশ তৈরি হয়েছে। এ কারণে শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকরা এখন প্রতিদিনই আশঙ্কায় থাকছেন, কোনোদিন হয়তো তাদের সন্তানও বাড়ি আর ফিরবেন।